ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভিপিএফটি। আজকে এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি কালীঘাট মিলন সঙ্গে। 2024-এ দুর্গাপূজার যে থিম কালীঘাট মিলন সঙ্গে, তার নাম হচ্ছে মনস্কামনা। আমরা যে কোনো তীর্থস্থানে গিয়ে কোনো যদি মনস্কামনা করি, তো একটা লাল কাপড় ঢিলি জড়িয়ে সেই মনস্কামনা পূরণের জন্য কিন্তু গাছে ঝুলিয়ে রাখি একটা জিনিস। তো সেই জিনিসগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এবং পুরো প্যান্ডেলটা বাঁশ আর লাল কাপড় দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, আর প্রচুর লাইট দেওয়া হয়েছে। পুরো প্যান্ডেলটা যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু এই বছরের দুর্গাপূজার প্যান্ডেলটা হয়েছে। তোমরা এই যে কালীঘাট মিলন সঙ্গের প্যান্ডেল এই বছরের, এইটা কিন্তু একদম মিস করবে না, এটা কিন্তু অবশ্যই দেখতে আসবে। ভীষণ সুন্দর প্যান্ডেল হয়েছে। তো আমি তোমাদেরকে পুরো প্যান্ডেল দেখাচ্ছি। তবে দুর্গা প্রতিমা কিন্তু একচালার সাবেকি ঠাকুর হয়েছে। তো প্রতিমা ঠাকুর তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সো গাইস, এখন কিন্তু আমি অলরেডি এখন দাঁড়িয়ে আছি কালীঘাট মিলন সঙ্গের এন্ট্রি গেটে। দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু এই বছরের প্যান্ডেলটা করা হয়েছে। এটা আমি এখন দাঁড়িয়ে আছি এন্ট্রি গেটে, এবং এন্ট্রি গেট শুরু হচ্ছে সেইখান থেকে, একদম রাস্তা থেকে, কালীঘাট যে রাস্তা থেকে কিন্তু এই ধরনের ডেকোরেশনটা করা হয়েছে। আলো দিয়ে ভীষণ কিন্তু সুন্দর লাগছে টোটাল প্যান্ডেলটা। তো চলো এখন মূল মণ্ডপে যাওয়া যাক। সো গাইস, এই যে প্যান্ডেলে এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো আমরা যে কোনো তীর্থস্থানে গিয়ে মনস্কামনা পূরণের জন্য এই ধরনের জিনিস কিন্তু বট গাছে আরও ঝুলিয়ে রাখি। তো দেখতে পাচ্ছি এই ধরনের জিনিস দিয়ে পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হয়েছে। আর লাইট বলো, প্রচুর লাইট দেওয়া হয়েছে, লাইট এবং বাঁশ, তারপরে যে কুলোগুলোও কিন্তু সব ব্যবহার করা হয়েছে প্যান্ডেলে। প্রচুর কিন্তু লাইট ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছ টোটাল। হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে প্যান্ডেলের এন্ট্রি গেট, এবং পুরো যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ আলোই আলো, যেন আলোর শহর বলতে পারো। প্রচুর আলো ব্যবহার করা হয়েছে এই বছর প্যান্ডেল, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই যে পুরো যে বড় অংশটা দেখছো, এটা একটি বড় ঝাড়ের মতো লাগছে, ঝাড়বাতিগুলো যে হয় প্যান্ডেলে ঠিক সেরকম কিন্তু দেখতে লাগছে। তো চলো ঠাকুরটা আমি তোমাদেরকে দেখাবো। সো গাইস, এই মুহূর্তে আমি এখন চলে এসেছি মূল মণ্ডপে, অর্থাৎ ঠাকুর যেখানে আছে। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ ঠাকুর আমি তোমাদেরকে দেখাবো। এই বছরের ঠাকুর ভীষণ সুন্দর হয়েছে, এক চালার কিন্তু দুর্গা প্রতিমা করা হয়েছে। তো চলো আমি তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সো গাইস, এই হচ্ছে 2024-এ কালীঘাট মিলন সঙ্গের দুর্গা প্রতিমা। দেখতে পাচ্ছ ঠাকুর পুরো কিন্তু সাবেকির ওপরে এক চালার ঠাকুর করা হয়েছে, মানে প্যান্ডেলের জায়গায় ঠাকুরের জায়গায়। ভীষণ সুন্দর ঠাকুর হয়েছে, অসাধারণ লাগছে। ঠাকুরের যে মুখমণ্ডল, টানা চোখের ঠাকুর, ভীষণ সুন্দর লাগছে। এবং এক চালার পুরো যে ঠাকুরটা, যে রাজবাড়ির যেরকম ঠাকুর হয় ঠিক সেরকম কিন্তু এই বছরের মা দুর্গাকে লাগছে। গাইস, এই জায়গাটা দেখতে পাচ্ছ বিশাল বড় একটি শিবলিঙ্গ করা হয়েছে। এটা হচ্ছে ঠাকুরের একদম সামনে। এই সামনে হচ্ছে ঠাকুর আছে। এই যে বড় যে মণ্ডপটা দেখতে পাচ্ছ, পুরো যে লাইটিং দিয়ে করা, এর সামনে মানে ভেতরে ঠাকুর আছে, এবং ঠাকুরের সামনেই কিন্তু এই শিবলিঙ্গটা করা হয়েছে। আর দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে কিন্তু এখন, আর আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। ছাতা নিয়ে আজকে ভিডিওটা করছি অ্যাকচুয়ালি।
সো গাইস, তাহলে এই ছিল আজকের ভিডিও। 2024 কালীঘাট মিলন সঙ্গের দুর্গাপূজা প্যান্ডেল থিম মানত সেটা ফাইনালি কীরকম তৈরি হয়েছে আজকের এই ভিডিওতে দেখালাম। এবং আমি ভিডিওটা শেষ করছি হচ্ছে ছাতা মাথায় দিয়ে, কেননা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তবে যখন শুরু করেছিলাম ওয়েদারটা ভালো ছিল, শেষের দিকে হচ্ছে বৃষ্টিটা শুরু হলো। তো যাই হোক, আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং এই কদিন আমি পরপর কিন্তু কলকাতার সব কটা প্যান্ডেল আপলোড করে দেবো, তোমরা কিন্তু দেখে নেবে। আপাতত আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে।